কথা ছিল 3 দিন বাদেই আমরা পিকনিকে যাব। বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাবো। আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শাল গজারি পাতায়। আমাদের দলের ভিতরে যে 2জন কবি, তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায়। কথা ছিল গল্প লেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে। আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল তার প্রথম থিমটি হবে আমাদের পিকনিক প্রসূত। তাই সবাই আগে থেকেই ঠিকঠাক, সবাই প্রস্তুত। যাবার দিনে কারো ঘাড়ে ঝুলল ফ্লাক্সের বোতল, ডেটল ও সাদা তুলো, কারো ঘাড়ে তারপুলিনের টেন্ট, খাদ্যদ্রব্য। একজনের শখ জাগল পাখির সঙ্গীত তিনি টেপ রেকর্ডারে তুলে আনবেন। বনে বনে ঘুরে ঘুরে ঠিক সন্ধ্যাবেলাটিতে তিনি তুলবেন পাতার মর্মর জোড়া পাখির সঙ্গীত। তাই টেপ রেকর্ডার নিলেন তিনি। একজন মহিলাও চললেন আমাদের সঙ্গে। তিনি নিলেন তার সাথে তার টাটকা চিবুক, তার চোখের সুষমা আর উষ্ণ শরীর। আমাদের বাস চলতে লাগলো ক্রমাগত। হঠাৎ এক জায়গায় এসে কি ভেবে যেন আমি ড্রাইভারকে বললুম, রোকো। শহরের কাছের শহর, নতুন নির্মিত একটি সাঁকোর সামনে দেখলুম তিত্তির করছে জল। আমাদের সবার মুখ সেখানে প্রতিফলিত হলো। হঠাৎ জলের নিচে পরস্পর আমরা দেখলুম আমাদের পরস্পরের প্রতি পরস্পরের অসীম ঘৃণা ও বিদ্বেষ। আমরা হঠাৎ কিরকম অসহায় আর একা হয়ে গেলাম। আমাদের আর পিকনিকে যাওয়া হলো না। লোকালয়ের কয়েকটি মানুষ আমরা, কেউই আর আমাদের এই ভয়াবহ নিঃসঙ্গতা, একাকিত্ব, অসহায় বোধ আর মৃত্যুবোধ নিয়ে বনভূমির কাছে যেতে সাহস পেলাম না।